পাবনার রত্নাই নদী পুনর্খনন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় বদলে দেওয়া হয়েছে প্রকল্পের নকশা। নদীর দুই পারে সঠিকভাবে সুরক্ষা বাঁধ না দেওয়ায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে 2 শতাধিক পরিবার। দীর্ঘ প্রতীক্ষার এ প্রকল্প এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি পাবনার রত্নাই নদী ও শঙ্করপুর খালের 10 কিলোমিটার পুনর্খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খরচ ধরা হয়েছে 6 কোটি 9 লাখ টাকা। কার্যাদেশ পেয়েছে কুষ্টিয়া ঠিকাদার নাসির উদ্দিন মোল্লার প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে নকশা অনুযায়ী কাজ হলেও গ্রামের ভিতরে তা মানা হচ্ছে না। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। প্রভাবশালী দখলদারদের অবৈধ স্থাপনা রক্ষা করতে সাধারণ মানুষের বসতভিটা ঘেঁষে চালানো হচ্ছে এক্সকেভেটর। প্রতিবাদ করলেই হুমকি ধামকি, এমনকি মারধরের অভিযোগও রয়েছে। এখানে পুরাই দুর্নীতি চলতেছে। আমাদেরকে কিসের জন্য হচ্ছে এরকম ক্ষয়ক্ষতিগ্রস্ত করলো? আমরা তো গরিব মানুষ, আমাদের গাছে আম ছিল, ডাব ছিল, সবকিছু কাটাইছে, কিন্তু নদী সাইড দিয়ে যাচ্ছে। আর এই পাশে পুকুরই রয়েছে। নদীটা মাঝখানে হবে, দুই পাশে মাটি উঠবে, তাহলে এই মাঝখানে হলেও আমার ঘর বাড়িটা ভাঙতো না এবং গাছগাছালি এগুলো কাটাতো না। এখানে কিছু প্রভাবশালী লোক আছে যাদের ভয়, যারা এই নদীটা ভোগ দখল করে আসছে। এই ঠিকাদাররা এমন ভাবে মাটি কাটছে, আরেক সাইডে মাটি তুলে নিয়ে আসতেছে। একটা সাইডের আপনার হলো বাড়িঘর, আপনার হলো টিউবওয়েল, আপনার এই যে বাথরুম, আপনার সাবমার্সিবল, এগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, কারো কোনো ক্ষতি হলে সেটা সংস্কার করে দেয়া হবে। এইখানে গরিবদের যে জায়গাগুলো ঢুকছে যাচ্ছিল, আমি ভেকুর দিয়ে আমি মাটি তুলে আমি ওদের ওই গাইড ওয়াল করে দেওয়ার চেষ্টা করছি। আর সব অভিযোগ অস্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একই আশ্বাস জেলা প্রশাসকের কণ্ঠেও। 9 থেকে 9.5 কিলোমিটার খনন কাজ সমাপ্ত করেছি, কিন্তু 500 মিটার অংশে আইন সংক্রান্ত জটিলতা থাকার কারণে ওইখানে আমাদের খনন করতে একটু সমস্যা ফেস করতে হয়। পরবর্তীতে আমরা জেলা প্রশাসনকে বিষয়টা অবগত করি এবং জেলা প্রশাসন সহ আমরা স্থানীয় লোকজনের সাথে বসে সেটা সমাধান করছি। ফার্দার এরকম সমস্যা যেখানে অ্যারাইজ হতে পারে, যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, এই আমাদের আগামী 5 বছর যাবত চলমান থাকবে, এই ধরনের প্রবলেম যেখানে অ্যারাইজ করতে পারে, অ্যাডভান্স যাতে আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা কথা বলে দেন, যাতে আমরা এটি বাস্তবায়নের দিকে যাই। নদীর প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনের ঝুঁকিতে রয়েছে অন্তত 2 শতাধিক পরিবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।